আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি গরুর মাংস রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখানে আমি মশলা অ্যাড করে দিব। এখানে নিয়েছি আমি 5 টুকরা দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আস্ত জিরা, স্টার মশলা এবং কালো গোলমরিচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। মশলার কালারগুলো চেঞ্জ হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি, কারণ আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, এই জন্য। আমি পেঁয়াজটা বেশি লাল করব না, পেঁয়াজ থেকে কাঁচা স্মেলটা চলে গেলে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ আদা বাটা। আমি এখানে 3 টেবিল চা চামচ দিচ্ছি, আদার একটু বেশি দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব, আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আমি একটু ভেঙে দিয়েছি, চেষ্টা করবেন একটু ভেঙে দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি গরুর মাংস, আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মাংসটা। তেলের সাথে মাংসটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি লাল মরিচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, কালার সুন্দর আসবার জন্য। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি বাটা জিরা 2 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 টেবিল চা চামচ। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। গরুর মাংসের মজা কষানোর কাছে, আপনি যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। এই জন্য হাতে সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চা চামচ। আর অ্যাড করে দিচ্ছি টক দই, আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চা চামচ টক দই, একটু লবণ দিয়ে 1 চা চামচ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে
রেখে দিব। আমার গরুর মাংসটা থেকে পানি শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নেব সুন্দর করে। গরুর মাংস যতটা কষানো হয়, যত ভালোভাবে টেস্টটা তত বেশি ভালো আসে। সময় নিয়ে একটু কষাতে হবে। আমি জয়ফল জয়ত্রী বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল চা চামচ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিয়েছি। এখানে হাফ জয়ফল এবং হাফ জয়ত্রী। গরুর মাংসটা আমি অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি, কষিয়ে নিয়েছি। দেখুন আমার একটু পানি নেই, আর মাংস থেকে তেলটা উপরে উঠে এসেছে। আমি এখানে এখন গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি 3 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি ঝোলটা মাখো মাখো রাখবো বলে বেশি করিনি, পোলাওয়ের সাথে বেশি পানি অ্যাড করিনি। এটা আমি এখন ঢাকনা দিয়ে দেব। এরপরে ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরও ঝোলটা শুকিয়ে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি। আমার মাংস থেকে অনেক পানি বের হয়েছে, মনে হচ্ছে এখান থেকে আমার এই পানি দিয়ে মাংসটা কষানো কমপ্লিট হয়ে যাবে। আমি এর ভিতরে 1-2 বার ঢাকনা খুলে মাংসটা নেড়ে দিয়েছি। আপনারা নেড়ে দিবেন যাতে মাংসটা নিচে লেগে না যায়, হাড়ের গায়ে। মাংস লেগে গেলে মাংসের টেস্টটা ভালো হয় না, তো অবশ্যই চেষ্টা করবেন, খেয়াল রাখবেন আর কি। তো আমি আস্তে চালে পানিটা শুকিয়ে নিব। তো আমার মাংস রান্না কমপ্লিট। সুন্দর কালার চলে এসছে, কুক হয়েছে, অনেক ভালো সফট হয়েছে মাংসটা। এটা নান, রুটি এবং পোলাওর সাথে খেতে খুবই মজার। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।